আজ বছর চারেক হলো তুই আমাকে দেখতে আসিস না খোকা। যদি পারিস এক নজর দেখে যাস। আমার শরীরের অবস্থা বিশেষ ভালো না, হয়তো ফুরিয়ে আসছে দিন, তাই বারবার তোকে একটু চোখের দেখা দেখতে ইচ্ছা করে। তোর মনে আছে খোকা, ছোটবেলায় তুই একবার ইলিশ মাছ খেতে চেয়েছিলি। আমার সামর্থ্য ছিল না, তাই তোকে কিনে দিতে পারিনি। ওই দিন একবেলাও তুই মুখে কিছু তুলিসনি, না খেয়েই রাতে ঘুমিয়ে পড়েছিলি। আর আমি সারা রাত কান্না করেছি। সেই দিনটার কষ্ট আমি কোনো দিন ভুলতে পারবো না। সেই থেকে আজ 34 বছর আমি ইলিশ মাছ খাই না। তোর মা অনেক বলেছিল, তবু আমি খাইনি। তবে জানিস খোকা, তোর মতন আমারও ইলিশ মাছ খুব প্রিয়। গত 6 দিন ধরে আমার কথা বন্ধ হয়ে গেছে। আজ 4-5 দিন ধরে শুধুই জল খেয়ে আছি। অন্য কিছু খেলেই বমি হয়ে যাচ্ছে। ডাক্তার বলেছে আমার কি জানি বড় একটা অসুখ করেছে। আমি তো বাবা এত কিছু বুঝি না। শুনলাম অনেকদিন ঠিকঠাক খাওয়া দাওয়া হয় না, তাই এমনটা হয়েছে। আমি নাকি এই পৃথিবীর আর অল্প কয়েকদিনের অতিথি। গতকাল কয়েকজন স্বেচ্ছাসেবী ছেলেমেয়েরা আমাদের বৃদ্ধাশ্রমের সবাইকে দেখতে এসেছিল। তাদের মধ্যে একজনের আমাকে দেখে আর আমি বেশি দিন বাঁচব না জেনে আমার প্রতি খুব মায়া হয়। সে আমাকে বলেছিল, কাকা বাবু, আমি আপনার সন্তানের মতন। আপনার কিছু প্রয়োজন থাকলে আমাকে বলুন, আপনার যা যা লাগবে আমি কিনে দেব। আমাকে বলুন, আপনার মৃত্যুর আগে শেষ ইচ্ছেটুকু আমাকে পূরণ করার সুযোগ দিন। তখন আমি তার কাছে বলেছিলাম, বাবা, আমার একটা অনুরোধ রাখবে? সে বলল, হ্যাঁ নিশ্চয়ই, আপনি নির্দ্বিধায় বলতে পারেন। তখন তাকে বলেছিলাম, একটা বড় ইলিশ মাছ কিনে দেবে বাবা, আর সাথে 1,000 টাকা। সে বলল, অবশ্যই দেব কাকা, আপনি এর থেকে বেশি কিছু চাইলেও দিতাম। তবে একটা সত্যি কথা বলবেন, একটা বড় ইলিশ মাছ আর 3,000 টাকা দিয়ে আপনি কি করবেন? আসলে ছোটবেলার সেই কষ্ট আজও মনের ভিতর লুকিয়ে আছে। খুব ইচ্ছে করে মৃত্যুর আগে আমার চোখের সামনে আমার খোকা বড় ইলিশ মাছ দিয়ে ভাত খাবে, আর আমি প্রাণ ভরে দেখব। তাহলে আমার আত্মা ওপরে গেলেও শান্তি পাবে। আর 3,000 টাকা খোকার হাতে দেব। শুনেছি আমার খোকা নাকি মস্ত বড় অফিসার। তার মিনিট 10-এর মূল্য নাকি 2 থেকে 3,000 টাকা। অবশ্য এই কথাটা আমার খোকার বউ বলেছে আমাকে। তাই ভাবছিলাম যে 10 মিনিট সময় নষ্ট করে খোকা আমার সামনে বসে ইলিশ মাছ আর ভাত খাবে, সেই 10 মিনিটের মূল্য হিসাবে 3,000 টাকাটা খোকার হাতে তুলে দেব, যাতে তার বউ কষ্ট না পায়। সর্বশেষে জানা যায়, সেই চিঠি সন্তানের কাছে যখন পৌঁছায়, তার একদিন আগেই তার বাবা মারা যায়। মারা যাওয়ার সময় বাবার হাতে 3,000 টাকা মোড়ানো ছিল, আর ছিল একটা চিরকুট। তাতে লেখা ছিল, মৃত্যুর আগে শেষ দেখাটা হলো না খোকা, ভালো থাকিস, আর তোর সন্তানকেও মানুষের মতো মানুষ করিস। যদি আমার এই চিঠি তোর হাতে কখনো পড়ে, সেদিন হয়তো আমি পৃথিবীতে নাও থাকতে পারি। তবু এটা জেনে রাখিস, আমি মৃত্যুর আগেও তোর জন্য ভগবানের কাছে অনেক অনেক প্রার্থনা করেছি। না, কোনো অভিমান নেই খোকা, কোনো অভিমান নেই। আর হ্যাঁ,
বৃদ্ধাশ্রমের ফ্রিজে তোর জন্য একটা বড় ইলিশ মাছ রাখা আছে, যাওয়ার সময় মনে করে নিয়ে যাস। কিন্তু ছোটবেলায় তুই একবার ইলিশ মাছ খেতে চেয়েছিলি, আমি কিনে দিতে পারিনি, তাই আজকে রেখে গেলাম। পারলে ছোটবেলার দুঃখ দেওয়ার জন্য ক্ষমা করে দিস খোকা, ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস। জীবন মরণের সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ না।